নমস্কার বন্ধুরা, সবার প্রথম জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আমরা শুরু করেছিলাম বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের জার্নি। কল্পতরু উৎসবের জন্য আমরা এসেছি। বন্ধুরা, সবার প্রথম জানাই সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পার্সি সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আমাকে আরও বেশি বেশি আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো। বন্ধুরা, আমরা প্রথম শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে আমরা শুরু করার পর দেখতেই পাচ্ছেন বেলুড়ের আমরা যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমরা দক্ষিণেশ্বরটা আগে ঘুরতে শুরু করি। তো দক্ষিণেশ্বরে আমরা ঢুকে গেছি, যেখানে সবার প্রথম একটা ঠাকুরের বড় একটা স্ট্যাচু করা হয়েছে দেওয়ালে। সেখানে লেখা আছে তোমাদের চৈতন্য হোক। ঠাকুর আজকের দিনে 1 জানুয়ারিতে কল্পতরু হয়ে সবাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, এই কথাটা বলেছিলেন এবং যে যা চেয়েছিলেন ঠাকুরের কাছে সবাই তা পেয়েছেন, এটা আমাদের বিশ্বাস। তো সমস্ত ধর্মের মানুষ যারা আসতে পেরেছেন বেলুড় মঠে বা দক্ষিণেশ্বরে, যারা আসতে পারেননি তাদের সবার জন্য আমার আন্তরিকতা রইল। তো দেখুন, আমরা মায়ের দর্শন পাইনি, কারণ অসম্ভব ভিড়ের মধ্যে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যে মাকে দর্শন নেব বা পুজো দিতে পারিনি। তো আমরা গঙ্গায় স্নান করে ভিতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করার পর 1:30 মন্দির বন্ধ হয়ে গেল। তারপর ঠিক 3টে পরে মন্দির আবার খুলল। তখন আমরা ভিতরে খাওয়া দাওয়া করে গঙ্গাতে স্নান করে শুদ্ধ হয়ে ভিতরে একটু পার্কে ঘুরে এবং যেখানে পুজোর সামগ্রী দেয় সেই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করলাম। খুব আনন্দ পেলাম এবং মনে শান্তি এলো। তো তারপর আমরা দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে ভিতরে যে মাঠটা আছে ওখানে মেলা বসে। তো মেলাতে অনেক দোকানপাট আছে। সেখানে সেই দোকানপাটগুলো ঘুরে আমরা দেখি এবং সবথেকে একটা বড় বৈশিষ্ট্য যে দক্ষিণেশ্বরে আসলে যেটা বানর দেখা যেত, এখন কালের বিবর্তনে সেই বানরগুলি আর দেখা যায় না। তার কারণ মানুষের জন্য হয়তো তারা ভয়ে এখানে থাকেন না, খাবারের জন্য তারা বাইরে চলে গেছে। এখানে আগে আসতাম, অনেক বানর ছিল, সেটা এখন আর নেই। মেলার মধ্যে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি এবং ঠাকুরের ফটো এবং আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। তো আমরা কিছুক্ষণ মেলার মধ্যে ঘোরার পর তারপরে আমরা চলে গেলাম গঙ্গার কাছে গিয়ে আমরা একটা জায়গা নিলাম, যেখানে একটা গাছের গোড়াতে বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম। তার কিছুক্ষণ পর যখনই 3টে বাজলো আমরা গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিতরে যাওয়ার জন্য কত সুন্দর একটা প্রবেশদ্বার। সমস্ত কিছু দিক থেকে, প্রশাসনের দিক থেকে এটা খুবই নজর রেখেছেন যাতে না কোনো সমস্যা হয় বা কোনো কিছু। তো পার্কে ঢোকার জন্য 2টো গেট করা হয়েছে। একটা পুজোর লাইনের জন্য অনেক বড় লাইন, সেটা আমরা দিইনি, আমরা পার্কে ঢুকে যাই। তো পার্কে ঢোকার সময় দেখতেই পাচ্ছেন কত সুন্দর 2 সাইডের সৌন্দর্য এবং এখানে জলও বিক্রি হয়। গঙ্গায় জল যদি কেউ কিনতে চায় 50 টাকা, 60 টাকা করে জার, 100 টাকা, বিভিন্ন জারে করে জল অনেকে নিয়ে যাচ্ছে। তার সাথে আপনারা বাগানটা পরিদর্শন করেও ঘুরলে আপনাদের মনে যথেষ্ট আনন্দ পাবেন এবং তার সাথে সাথে এখানে ঘুরে বেড়ালে মনে হবে যেন আপনার সারা দিনের ক্লান্তি বা সারা বছরের যে ক্লান্তি সেটা মনে হবে না যে আর আপনার এখানে আছে। সমস্ত মানুষ এখানে আসে, সমস্ত ধর্মের, বর্ণের, জাতি বর্ণ নির্বিশেষে সবাই আসেন এখানে। মা কাউকে ফেরান না। তো এখানে দেখুন, এই বটগাছে অনেক সময় আগে প্রচুর বানর থাকতো, কিন্তু এখন আর নেই। এখন সেই বানরের জায়গায় মানুষ এই বটগাছের যে এই ঝুড়িগুলো ঝরে ঝরে পড়ছে উপর থেকে, সেইগুলো ধরে ঝুলছে। মানুষ এখন বানরের জায়গা নিয়ে নিয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই পার্কের মধ্যে বন্ধুরা কতটা আনন্দ উপভোগ করছেন এবং অপরকে আনন্দ দান করছেন। তার সাথে সাথে
আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। একটা বসার জায়গা পেয়েছি, সেখানে আমরা বসবো বলে ঠিক করেছি। দেখতেই পাচ্ছেন একটা গাছের গোড়ায় আমরা বসেছি এবং গঙ্গার ঘাট, ফাইনালি আমরা গঙ্গার কাছে চলে আসতে পারলাম। তো ওই একটা ঘাট এটা বন্ধ আছে, কিন্তু মায়ের যে মন্দিরের পিছনের সাইডটা ওখানকার ঘাটটা খোলা আছে, ওখানে স্নান করে আমরা ফ্রেশ হয়ে নিই। তারপর আমরা কিছুক্ষণ ওখানে কাটানোর পর দক্ষিণেশ্বর থেকে আমরা আরও অনেক জায়গায় ঘুরলাম, বাগান, তারপর ঠাকুরের দর্শন এবং বিভিন্ন স্বামীজিদের সমাধি ওখানে, এবং যারা শিষ্য ছিলেন তাদের সমাধি, এবং গঙ্গা থেকে বালির ব্রিজের যে সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যটা আমরা কিছুটা ক্যামেরা বন্দি করতে পেরেছি। বন্ধুরা, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমরা চেষ্টা করেছি যতটুকু পারার, এবং আপনাদেরকে দেখাতে পেরেছি। বালির ব্রিজ এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে, এবং বালির ব্রিজটা যতটা সুন্দর লাগছে তার সামনে একটা জেটি বানিয়েছে যেটা বেলুড় মঠে যাওয়ার জন্য, সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তখন 1:30 বাজে ঘড়িতে। তারপর আমরা লাইন দিলাম জেটি যাওয়ার জন্য বেলুড়ের উদ্দেশ্যে। তো অনেকটা বড় লাইন, 11 টাকা লঞ্চ, ভেসালের টিকিট পার হেড 11 টাকা। সেই টিকিট কেটে আমরা ভেসালে উঠে যাওয়ার জন্য লাইনে নিলাম। দেখতেই পাচ্ছেন গঙ্গার ধারে স্বামীজিদের সমাধি, এবং সেখানে সমাধির প্রাঙ্গণের পাশে একটা ঘাট, সেটাও আপনাদেরকে দেখালাম। এখানে সমাধি রয়েছেন বিভিন্ন স্বামীজিদের, এবং তার সাথে আমরা কিছু ফটো তুললাম। এবার আমরা উঠে গেলাম ভেসালে ওঠার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ভিড় ভেসালে, অসম্ভব ভিড়। সেই ভিড়ের মধ্যে আমরা তাড়াতাড়ি করে একটা সিট ধরে বসলাম। বসার পরে কিছুটা আনন্দ উপভোগ করলাম। গঙ্গার মধ্যে হালকা বাতাস বইছে এবং ঠান্ডা, তার সাথে খুব সুন্দর, এবং হালকা বাতাস গঙ্গার মধ্যে কালকের বইছিল, সেটা আমরা উপভোগ করলাম। এবং তার সাথে 20 থেকে 25 মিনিটের মতো আমরা ভেসালে উঠে আমরা ফটোগ্রাফি এবং ওখানে বসে বসে গঙ্গার আনন্দ নিলাম। গঙ্গার অপূর্ব সৌন্দর্য, যেটা গঙ্গার 2 পাড়ে, সেই পাড়ে আমরা দেখলাম ওটা কাঁচের মন্দির, যেখানে স্বামীজি রামকৃষ্ণ ঠাকুর এবং মায়ের মূর্তি আছে, এবং মা কালীর। গঙ্গার ওই পাড় ছেড়ে আমরা এদিকে চলে আসছি। এখন বেলুড়ে চলে আসলাম। আমরা বেলুড়ে চলে আসার পর আমরা বেলুড়ের পথ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে যখন ঢুকলাম, তখন বাজে ঘড়িতে 4:30। তো 4:30 সময় আমরা যখন বেলুড়ে ঢুকলাম, আস্তে আস্তে বেলুড়ের মধ্যে ঢুকলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেলুড় মঠের যেটা প্রধান গেট, এবং প্রধান যে গেটে 3টে জিনিস দেখতে পাবেন, যেটা রামকৃষ্ণ মিশনের আসল বৈশিষ্ট্য। সেটা হচ্ছে একটা সাপ সর্প, যেটাকে গোল করে রিং করে আছে, তার সাথে আছে একটা হাঁস এবং নিচে পদ্ম ফুল। আমি নিজে কাশীপুর উদ্যানবাটির এখানে দীক্ষা আমার কাশীপুর উদ্যানবাটিতে। আর এখানে যেটা সবথেকে বৈশিষ্ট্য বেলুড়ের, সেটা দেখুন কত সুন্দর পাখির ডাক, যে পাখির ডাকটা আপনারা শুনতে পারবেন বেলুড়ে আসলে। শালিক পাখি অনেকগুলো কিচিরমিচির করে ডাকছে, সেই পাখির আওয়াজ যেটা সচরাচর পাওয়া যায় না, গ্রাম বাংলাতেও পাওয়া যায় না। এখন 5G 4Gর জামানা, তাই পাখির আওয়াজও হয়তো আমরা ভুলে গেছি। এক সময় আমাদের দাদা ঠাকুরদা গল্প করতো যে পাখির আওয়াজে তাদের ভোরবেলা ঘুম ভাঙতো, কিন্তু এখন আর সেই পাখির আওয়াজ আর শোনা যায় না। আপনাদের সব মিলিয়ে কেমন লাগলো